দর্শক, যেমনটি কিন্তু দেখাচ্ছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 2 দিন হলো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। অর্থাৎ গতকাল সকাল 12টার থেকে দুপুর 12টার থেকে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের যেটি বলছেন তারা, যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা প্রধান উপদেষ্টা বাসভবনের পাশে থেকে আসলে সরবেন না। তারা নানা রকম স্লোগানে মুখরিত করছেন এবং গতকালকে রাতে তারা ছিলেন এবং সারা রাত তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের পাশেই ছিলেন এবং আজকেও তারা এখন পর্যন্ত তারা তাদের দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছেন তারা। আমরা যেমনটা কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং তারা যেটি বলছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, তারা গতকালকে থেকে আজকে পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা প্রধান উপদেষ্টা বাসভবনের পাশে অবস্থান করছেন এবং তাদের 3 দফা দাবি, এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা মূলত তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এইখানে অবস্থান করবেন। নানা রকম তারা কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই মাঠেই থাকবেন। তাদের যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী গতকালকে দুপুর থেকে, অর্থাৎ গতকালকে দুপুরে তারা দুপুরে 11টায় তারা তাদের ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যমুনার উদ্দেশ্যে লং মার্চ করেন এবং এই লং মার্চের পরেই 12টার দিকে তারা যমুনায় প্রবেশ করলে পুলিশের ব্যারিকেড, 4টি ব্যারিকেড ভেঙে তারা সামনে যখন আসেন ঠিক তখনই যমুনার এখানে আসলে পুলিশ রাবার বুলেট এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেন এবং এটির মধ্য দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এবং পরবর্তীতে তারা আবারও একত্রিত হয়ে এই যমুনার পাশে অবস্থান নেন। এখন পর্যন্ত তারা যমুনার পাশেই অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যমুনার পাশেই অবস্থান করবেন। যেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এদিকে পুলিশের পক্ষ থেকে যেটি দেখা যাচ্ছে, কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছিলাম। পুলিশের কঠোর অবস্থানটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। শিক্ষার্থীরা অবস্থান করছেন একদিকে, অন্যদিকে পুলিশের কঠোর অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এক কথায় বলতে গেলে শিক্ষার্থীদের দখলে পুরাপুরি প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে সেটি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছেন। তারা নানা রকম স্লোগান দিতে শুরু করেছেন, যেমন আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম যমুনার পাশের সবশেষ অবস্থানটি।
স্লোগানে মুখরিত যমুনা